তোমার দুর্গাপূজায় দেখেছি অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আসে এবং তোমার চারপাশে ঘুরে বেড়ায়। কারণ কি 4 মাস আছে, 5 মাস নেই। কিন্তু তারা প্রতি বছরই আমি দেখি যে মোটামুটি নতুন নতুন সুন্দরীরা আসছে। তোমার কি এই মানে সত্যি করে বলো তো আমাদের দর্শকের কাছে যে এই যে দুর্গাপূজা করার একটা উদ্দেশ্য কি যে আরো সুন্দরী মহিলারা যাতে আসেন? ওটার জন্য দুর্গাপুজো করার দরকারটা কি? কিন্তু দুর্গাপূজার সময় না মেয়েদের মনটা খুব ভালো হয়ে যায়। মেয়েদের আমার পুজো করার দরকার, আমি কোনো পুজো প্যান্ডেলে চলে গেলেই তো আরো বেশি মেয়ে চলে আসবে। আমাদের বোম্বে থেকে একটা পুজো থোড়ি 100টা পুজো হয়, কিন্তু অভিজিতের পুজো তাই তো বলছি। তো আমার পুজো ইট ইজ নট কি এটা ছোট্ট হয়ে যাবে। এই পুজোটা বিশ্বের আছে আর অন্যদের নেই, অন্য কোনো গায়কের নেই আর কি অভিজিতের আছে যে মানে তার চারপাশে সবাই থাকবে। এত বড় পুজো তো বেঙ্গলেও হয় না, তুমি তো দেখেছো। বড় মানে উঁচু বানিয়ে দিলে আর ট্রাফিকের রাস্তার উপর সেটাকে বড় বলা হয় না। বড় মানে সাইজ, গ্ল্যামার, একটা 15,000 লোক রোজ খাচ্ছে, প্রপার বুফে, 4 দিন 60,000 লোক খাচ্ছে, লাখ লাখ লোক আসছে। আমাদের খুব ভালো ক্রাউড হয়, খুব ভালো সেলিব্রিটি ইভেন্টস সেট। তো সেইটা হচ্ছে আমার মেন, আর সেটাতে সবাই আসে, শুধু লোকাল তো আসে না, তোমার ফরেনাররাও আসে। তো তারা অভিজিৎকে দেখতে আসছে না ফরেনাররা, কিন্তু তারা যারা আমার আশেপাশে আসতে থাকে তো আমি তো সময় পাই না তাদের হ্যালো বলার। ইভেন আমার কাছে তো চারিদিকে তো আমার এখন সিকিউরিটি এত বেশি কি সুন্দরীরা বেচারীরা আসতেই পারে না। কি বলছো? এইটা ঠিক বলছো না? আমি দেখেছি যে সবাই খুব তখন হতে পারতো, মুগ্ধ হয়ে তুমি হয়তো 2-3 বছর দেখোনি আমার খুব হেভি সিকিউরিটি থাকে, তো ওটা পসিবল হয় না যে খুব কাছে কেউ আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেটা একটা সুন্দর একটা ওটা আমার হয়তো বউ লাগিয়ে দিয়েছে ওই সিকিউরিটি, আই হ্যাভ নো আইডিয়া। আমার বউয়ের কোনো প্রবলেম না, বউ তো বসে এনজয় করে। ও বলে দেখো এই দেখো একটা সুন্দরী মেয়ে আসছে, অভিজিৎ দাঁড়িয়ে আছে, এবার দেখবে অভিজিতের পেটটা ধীরে ধীরে ভেতরে চলে যাবে। ওর পুরো পেছন থেকে কমেন্ট্রি করে ওরা বন্ধুরা, আমার শালীরা বসে, দেখো জিজু আবি औरत आई अभी जीजू का पेट देखो अंदर गया। যেই ভদ্রমহিলা চলে গেল আমার পেটটা বাইরে এসে গেল। তো এটা অ্যাডেও চলে। তো আমার কেস তো সেম, কিন্তু আমারটা কেউ বুঝতে পারে না, কিন্তু আমারটা তো একটা প্র্যাকটিস। আমি এটাকে এই প্র্যাকটিসটা আমাকে মান্নাদা বলেছিলেন, অভিজিৎ পেটকে ভেতরে এক্সারসাইজ করে না, তুমি অভ্যেস করে নাও। কিশোর কুমার জীবনে যে কোনো কারণেই হোক তিনি 4র্থবার বিয়ে করেছিলেন। তো তোমার কি এই ব্যাপারে ওকে হিংসে হয় নাকি তুমি ভাবো যে না? এই মামলায় কিশোর কুমারকে একেবারে কপি করেছে, তো ওটা হচ্ছে কুমার শানু। এই মামলা একেবারে মানে কিশোর কুমার যেভাবে এতগুলো বিয়ে করেছে, শানুদাও সেইভাবেই করেছে। তো এই সেক্টরে আমি পেছনে হয়ে গেছি। আমার একটা বিয়েতে এত অবস্থা খারাপ না 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 না, বউ আর বউ নেবা কোন অবস্থায় না। আর আমি তো জানি যে অভিজিৎ দাকে বৌদি প্রচন্ড ভালোবাসে, সেটা আমি ভালোবাসতে হবে, এটা কোনো কথা হলো? অভিজিৎ দাকে বলি সেই জন্যই এত কড়া সিকিউরিটি, সেই জন্যই অভিজিৎ ইচ্ছে হলেও সেই সিকিউরিটি সেই গন্ডির থেকে বাইরে আজকে আসতে পারো, আজকে আমার সিকিউরিটি নেই। প্রথম দিকে যে কোনো গায়ক আসলে এক একজনকে দেখে বা কপি করা মানে টোটো কপি নয়, মানে উদ্বুদ্ধ হয়ে সেই সব গান গেয়ে তাদের গানের পরিধিটা শুরু করে। তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই সেরকম হয়েছে যে প্রথম জীবনে তোমাকে অনেক কিশোর কুমারের গানও গাইতে হয়েছে মঞ্চে। এখনো গাই কিশোর কুমারের গান, যেগুলো শুনে শিখে আমি আজকে এই স্টেজে পৌঁছেছি। ওইটাই তো আমার জীবন, আমি কি শিখেছি সেটাই লোকেদের দেখাচ্ছি। আর আমি যখন কিশোর কুমারের গান স্টেজে গাই, তফাৎ আছে। অন্যরা কিশোর কুমারের গান গাইলে লোকেরা বলে কি কপি করেছে কিশোর কুমারকে, আর আমি গাইলে একটা আলাদা ব্যাপার হয় কি অভিজিৎ কিশোর কুমারের গান খুব ভালো করে। কেউ বলবে না কি বেস্ট কপি, নেভার। মানে কি
আমার স্টাইল, আই ওয়াজ অলওয়েজ আ পুয়ার কপি অফ কিশোর কুমার, যার জন্য আমাকে চান্স দিত না লোকেরা। মানে কি কিশোর কুমারকে আমি পারফেক্ট কপি করতাম না, আর ছোটবেলা থেকেও করতাম না, কিন্তু ওই গানগুলো আমি কিশোর কুমারেরই গাইতাম। তাই বলে তো এটা একেবারে হবে না কি আমি কিশোর কুমার ইন্সপায়ার্ড হয়েছি, ওনার কাছে শিখেছি, ওই ইনস্টিটিউটে শিখেছি, তো লেট ইট বি আই এম ফ্রম কিশোর কুমার ইনস্টিটিউট। তোমার নিজের পছন্দের একটা গান কিন্তু এবারে শুনবোই। আমার পছন্দের একটা গান শুনলে এটা সবচেয়ে কঠিন কষ্ট, সবচেয়ে কঠিন প্রশ্ন। আমার আমার এতগুলো গান, আমি কোথা থেকে একটাই গান শোনাবো? আমরা জানি অভিজিৎ ইজ দ্য বেস্ট। হ্যাঁ, দ্যাট ইজ ওটা একেবারে আই এগ্রি। সেজন্যই অভিজিৎ গেয়েছেন, কিন্তু শাহরুখ খানকে সেই বদনামটা আজও নিয়ে চলতে হচ্ছে যে হি ইজ দ্য বেস্ট। কারেক্ট। সেটা নিয়ে এত আর্গুমেন্ট, কিন্তু তার পেছনে যে দায়ী অভিজিৎ সেটা কেউ আজ অব্দি বলছে না। करेक्ट। तुम आए तो हवाओं में एक नशा है, तुम आए तो फिजाओं में रंग सा है। অনেক টানাটানি হয় কুমার শানু না অভিজিৎ, এবং আজকে সব রকম দুঃখ ভুলে, সব রকম টানাটানি ভুলে, সব রকম ঝগড়াঝাটি ভুলে কুমার শানু আর অভিজিৎ কি একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের গান গাইবে? কুমার শানু আর অভিজিৎ সবসময় একসাথে প্যারালাল কাজ করেছে, আমনে সামনে কাজ করেনি। ওর কাজ আমার, আমার কাজ ওর, অমনি না। কুমার শানু নিজের একটা পুঁজি, এটা ঠিক। সেমনি ভাবে যখন রফি সাহেব, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশজি, মান্না ডে, ওরা সব, হেমন্ত মুখার্জি, আমি হিন্দিতে কথা বলছি, সবাই একসাথে নিজের একটা ফিল্ড বানিয়ে কাজ করেছে। সেমনি ভাবে শানু নিজে যেভাবে কাজ করেছে সেটা হয়তো কেউ কোনোদিনও করেনি। আমি যতটা লিমিটেড কাজ করেছি ওটা আমার জন্য বেস্ট, ওটা ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ান অফ দ্য বেস্ট গানগুলো আমি গেয়েছি। তো সেমনি সবারই আছে নিজের নিজের, তো আমাদের কোনো রেশারেশি ছিল না, ভগবানের দয়ায় সব এনাফ নিজের কাজ করছিলাম, আর আমাদের কাছে সময় ছিল না যে এক্সট্রা কাজ করা। তো when we are happy, we were happy, we were satisfied, তো কি দরকার কি আমাদের রেশারেশি করার। খুব ভালো, তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো, আর আরো বেশি দিন ধরে তোমার গলাটা যেন এমনি সুন্দর। অনেক দিন থাকবে, ডোন্ট ওয়ারি, অনেক দিন থাকবে।